হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 শুভদত্ত অনুশীলনী 15 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 14 অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব অনুশীলনী 15। ঠিক আছে? তো অনুশীলনী 15 দেখো, এখানে তোমাদেরকে কিছু যোগফল নির্ণয় করতে দিয়েছে। তো এখানে অনেকগুলো অঙ্ক আছে। যোগফলের মধ্যে তোমার এখানে আছে 10টা, বিয়োগফল আছে 10টা, মোট 20টা আছে, আর কিছু সরল আছে। মোট সব মিলিয়ে 30টা অঙ্ক আছে। তো আমি ঠিক করেছি, যেহেতু এই যোগ আর বিয়োগ অনেকেরই তোমাদের এগুলো জানা আছে, ঠিক আছে, বা অনেকের আবার কনসেপ্ট ক্লিয়ার নেই। তো তার জন্য ভাবছি কি সমস্ত অঙ্ক এখানে করার দরকার নেই। ঠিক আছে? তোমাদেরকে দু একটা দেখিয়ে দিলে তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে? তো হিসেবেই তো এখান থেকে বেছে বেছে কিছু সিলেক্টিভ অঙ্ক করাচ্ছি। ঠিক আছে? চলো, তোমরা বুঝতে পারবে আশা করছি। আর যদি মনে হয় যে কোনো অঙ্ক অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছে, কমেন্টে তোমরা জানাবে, তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আবার সেই অঙ্কটার সমাধান তোমাদেরকে করে দেওয়া হবে। ঠিক আছে? তো প্রথম হচ্ছে একের দাগ থেকে স্টার্ট করছি। একের দাগের অঙ্কটা কী বলছে দেখো। একের দাগের একটা যোগ দেওয়া আছে। তো দশমিকের যোগ করার আগে যেটা খেয়াল রাখতে হবে, দশমিকের যোগ বা বিয়োগ দুটোর ক্ষেত্রে সেম একই ব্যাপার, যে দশমিকের তলায় দশমিককে বসাতে হবে, তারপর দশমিকের ডান দিকে যারা আছে তারা বসবে, দশমিকের বাঁ দিকে যারা আছে তারা বসবে। এই নিয়ম, তাছাড়া কিছু নয়। ঠিক আছে? শুধু দশমিকের তলায় দশমিক বসছে কিনা সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ব্যাস। তারপর যোগ বিয়োগ যেইভাবে করে আমরা সেইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে? চলো, ওটাই করব। তো একের দাগের অঙ্কটা তোমার এইরকম ধরনের দেওয়া আছে। 875.21 যোগ 92.378 আর দেওয়া আছে তোমার 417.259 যোগ 15.65। এই হচ্ছে তোমাদের অঙ্ক। একের দাগের অঙ্কটা এটা দেওয়া আছে। তো কাজ কি? কাজ হচ্ছে প্রথমে যখন সংখ্যাটা টুকছি, প্রথম সংখ্যাটা যেমন আছে দেখে দেখে আমরা এই যে সংখ্যাটা টুকবো। কত আছে? 875.875.21 হলো। এবার দেখো, আমার পরেরটা আছে 92.378। তোমরা কিন্তু যেন একদম এই লাইন থেকে এইভাবে বাঁ দিকে সংখ্যা বসাতে থাকো না, এইভাবে কিন্তু টুকবে না অঙ্ক, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে অঙ্ক। দশমিকের তলায় দশমিককে বসালাম আমি। দশমিকের বাঁ দিকে কী আছে? 2 আছে আর 9 আছে, বসিয়ে দিলাম। তারপর দশমিকের ডান দিকে কী আছে? 3 আছে, 7 আছে। স্যার এখানে তো কোনো সংখ্যা নেই, বসিয়ে দাও। থাক না থাক, বসিয়ে দিলাম। হলো। ফাঁকা ঘরে তোমরা শূন্য লাগিয়ে দেবে একটা করে, যেখানে ফাঁকা মনে হবে পাবে। হলো, তাহলে এটা হয়ে গেল, এটার কাজ শেষ। এবার এটার কাজে আসি। 417, তাহলে দশমিকের তলায় দশমিক, দশমিকের আগে 7, তার আগে 1, তার আগে আবার 4 আছে, বসিয়ে দিলাম। ডান দিকে কে আছে? 2, 5, 9, 2, 5, 9 হলো। পরে দেখো, পরেরটা কত আছে? 15.65। তাহলে দশমিকের সরাসরি দশমিকের ডান দিকে আছে 6 আর 5, আর এদিকে আছে বাঁ দিকে আছে 15, মানে এখানে 5 হবে, এখানে 1, তাহলে 15.65। দশমিকের সরাসরি সব দশমিক যেন থাকে প্রত্যেকটা। তারপরে এগুলোকে আমরা কী করে দেবো? শূন্য দিয়ে ফিল আপ করে দেবো, দিয়ে এবার যোগটা করবো, তাহলেই কিন্তু আমাদের যোগ হয়ে যাবে। টোকাটাই কাজ, আর কিচ্ছু কাজ নয় এখানে। যেইভাবে টুকলাম সেইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলি টুকতে হবে। তো চলো টুকটা করা যাক। 9 থেকে 8 ঘাট গুনতে হবে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, 9, 18 হয়, আর 8 পর্যন্ত গেলে 17, 17, 7 হচ্ছে। হাতে থেকে 1, হাতে 1, এখানে আমি 1 লিখে রাখছি। 5 আর 5, 10, 10 আছে 17, 18, আর 1, 19, 9, হাতে আবার একটা 1 থাকছে। 6 আর 2 হচ্ছে 8, 8 আর 3, 11, 11 আর 2, 13, 13 আর 1, 14, 4, হাতে আবার একটা 1 থাকছে, লিখে রাখছি এখানে। 7 আর 5, 12, 12 আর 2 হচ্ছে 14, 14, এখানে 5, 19, 19 আর 1, 20, 0, হাতে থাকে 2, 9 আর 10 আর 11, 11 আর সাথে হচ্ছে 18, 18 আর 2, 18, 19, 20, 20, 0, হাতে আবার 2 থাকছে। তাহলে 4 আর 8, 12, 12 আর 2, 14,
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনসার। আর দশমিকের তলায় দশমিকটা বসিয়ে দেবে। বোঝা গেল? তাহলে 1400 মানে 1400.497 কিন্তু তোমাদের আনসার। এইভাবে কিন্তু অঙ্কটিকে সলভ করতে হবে। কাজ কিছু নয়, শুধুমাত্র দশমিকের তলায় দশমিকগুলোকে আমাকে বসাতে হবে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক আনসার এসে যাবে। দেখে নাও ভালো করে কী করলাম কাজটা। বোঝা যাচ্ছে? একের দাগের অঙ্ক কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। পরবর্তী অঙ্কতে আসা যাক। পরবর্তী অঙ্ক, আচ্ছা 2-এর দাগের অঙ্কটা দেখাচ্ছি আমাদের। দেখো 2-এর দাগের অঙ্ক কীভাবে সলভ করবে। 0.8792, 0.8792 এটা আছে, যোগ তারপর দেওয়া আছে 18.631, 631 যোগ 312.156 যোগ 92.928 টোকা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকেও সলভ করবো কীভাবে? একইভাবে আগেরটা যেইভাবে করেছি সেইভাবেই করব। তো প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে লেখা। লিখব 0.8792 হলো। তারপরে দেখো দশমিকের তলায় দশমিক হলো, দশমিকের আগে কে আছে? 8 আর 1 আছে, লিখলাম। এগুলোতে শূন্য দিয়ে দাও ফাঁকা ঘরে। তারপর আছে 6, তারপরে আছে 3, তারপরে হচ্ছে 1 হলো। এবারে কিছু নেই, একটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা পরবর্তী আছে 312 দশমিক। তাহলে দশমিকের তলায় দশমিক দাও। দশমিকের ডান দিকে কী আছে? 1 আছে, 5 আছে আর 6 আছে, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। আর এদিকে আছে 2, তারপরে এখানে আছে 1, তারপরে আছে এখানে 3 হলো। তারপর একটা দেখো 92.926, 926, সরি 926 নয়, 928 আছে। এভাবেই পড়বে, দশমিকের পর সংখ্যাকে গোটা পড়বে না, ঠিক আছে? এইভাবে পড়বে 928 হলো। ফাঁকা যেই ঘরগুলো আছে শূন্য বসিয়ে দাও, যদি অসুবিধা হয়। শূন্য না বসালেও চলবে, বসালেও চলবে, যেটা খুশি হলো। এই হচ্ছে যোগ চিহ্ন দিলাম। এবার কাজ কর, 2কে নামিয়ে দিলাম। আচ্ছা 8 আর 1 9, 9 9 18, 18 18 19 20 21 22 23 24, 24-এর 4, 24-এর 4 হাতে থাকে 2, 5 আর 2 7, 7 7 14, 14 15 16 17, 17 আর 2 19-এর 9 হাতে থাকে 1, 10, 10 7 16, 16 16 17 18 19 20 21 22 23 24, 24 আর 1 25-এর 5 হাতে থাকে 2, 8 আর 2 10 আর 2 12 আর 2 14 4 হাতে থাকে 1, 10 আর 11, 9 আর 10, 10 আর 11 12 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 1 4। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার, 334.5942। ঠিক আছে, এইভাবে 2-এর দাগের অঙ্কটা তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্কটি। তো এর পরবর্তী আমরা যে অঙ্কটা করব, 10-এর দাগের একবারে লাস্টের অঙ্কটা করব। মাঝখানের অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, যদি না হয় কোনো অঙ্ক যদি আটকে যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু, ঠিক আছে? তো আমরা আজকে করব আর যোগফল নির্ণয়ের মধ্যে 10-এর দাগের যে অঙ্কটা আছে এটা করব। দশের দাগের অঙ্কটা কী দেওয়া আছে প্রথমে টুকছি, দেখো অঙ্কটা 77.752 যোগ 92.15 যোগ 642.2 যোগ 75.75। ঠিক আছে, অঙ্ক টোকা কমপ্লিট। এটাকে সলভ করবো, দেখো আবার কীভাবে। তো যেটা লেখা আছে প্রথমে সেটাই লিখছি, 77.752, তারপর 92.15, দশমিকের তলায় যেন দশমিক থাকে, তারপর 642.2, তারপর 75.75, 00000। ঠিক আছে,
শূন্য বসিয়ে শূন্য বসালাম, শূন্য বসালাম, ঠিক আছে, যোগ করে দাও। তো 2 নেমে গেল, 3টে 5 যোগ করলে 15, 5 হাতে থাকে 1, 7 আর 8 আর 7 আর 2 9, 9 আর 10 আর 7 17, 17 আর 18, 8 হাতে থাকে আবার 1টা 1, 5 আর 2 7, 7 7 14 আর 2 16 আর 17 7 হাতে থাকে 1, ঠিক আছে। 7 আর 4 কত হচ্ছে, 7 আর 4 7 8 9 10 11, 11 11 আর 9 হচ্ছে 20, 20 এর সাথে 7 আর 8 আছে 8 হাতে থাকে 2, 6 আর 2 8, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের আনসার লাস্টের 10এর দাগের অঙ্কটা। এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে কি করলাম। ক্লিয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? সোজা এবং ইজি একটি অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এবার করবো আমরা বিয়োগফল নির্ণয়। এগুলো তো আমরা যোগফল নির্ণয় করলাম, এবার করবো বিয়োগফল নির্ণয়। নিয়ম সেম একই, শুধু বিয়োগ করবো। এখানে যোগ করছিলাম, ওখানে কি করব, বিয়োগ করবো, তাছাড়া কিচ্ছু নিয়ম নেই। শুধু দশমিকের তলায় যেন দশমিককে ঠিকঠাক জায়গায় বসানো হয়, তাহলেই কিন্তু তোমাদের অঙ্কের আনসার চলে আসবে। ক্লিয়ার? আমি কি বলছি বোঝা যাচ্ছে? চল, বিয়োগফলের যে প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে 11 দাগের, সেটা করব। 582.18, 582.18, তারপর আছে 300 বিয়োগ 316.575, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করব কিভাবে, দেখো খুব ইজি অঙ্কটি। প্রথম কাজ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো এখানে। তাহলে 582.18, দশমিকের তলায় আমি দশমিক বসাতে বলেছি। দশমিকের ডান দিকে কে আছে, 5 আছে, 7 আছে, আবার 5 আছে, বসালাম। তারপরে এদিকে কে আছে, 6 আছে, এদিকে 1 আছে, এখানে 3 আছে, বসালাম। এখানে একটা শূন্য বসিয়ে দেবো ফাঁকা জায়গা দিয়ে, বিয়োগ করো। সিম্পল। 5 কত 10, 5 10 হাতে থাকে 1, 7 রেখে 8, 8 8 মিলে গেল 0। 5 কত 11, 6 11 হাতে থাকে 1, 6 রেখে 7, 7 কত 12, 4 12, 7 8 9 10 11 12, আচ্ছা 5 12, 5 12 হাতে থাকে 1, 1 রেখে 2, 2 কত 8, 6 8, 3 কত 5, 2 5। তাহলে এই হয়ে গেল তোমাদের আনসার। দেখো কত ইজি অঙ্ক, ঠিক আছে। শুধু কাজ হচ্ছে দশমিকের তলায় দশমিককে ঠিকঠাকভাবে বসানো, তাহলেই হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। বোঝা গেল? চলো বুঝলাম। চলো আর কয়েকটা অঙ্ক করি। দেখো এবার যে অঙ্কটা আসবো, আচ্ছা 2-এরটা এই একইভাবে হবে, 3-এর 13টাও একইভাবে হবে। আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন 15 দাগের অঙ্কটা। চলো 15 দাগের অঙ্কটি দেখাচ্ছি। 15 দাগের অঙ্কটি কী বলছে, 465.28 বিয়োগ 315.628, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করবো কীভাবে, একইভাবে সলভ করবো কিন্তু, ঠিক আছে, একইভাবে সলভ করবো। প্রথমে লিখবো 465.28, তারপরে কত লিখবো, দশমিকের তলায় দশমিক, 628, এদিকে লিখবো কত 315, সাজানো ঠিকঠাক আছে, ওপরে শূন্য দাও, এখানে বিয়োগ চিহ্ন দাও, ঠিক আছে। এবার বিয়োগ করব। বিয়োগ কীভাবে করতে হয়, 8 কত 10, 2 10 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কত 8, 5 8, ঠিক আছে। 6 কত 12, 6 12 হাতে থাকে 1, 5 6, 6 কত 15, 6 7 8 9 10 11 12 13 14 15, 9 15 হাতে থাকে 1, 1 রেখে 2, 2 কত 6, 4 6, 3 কত 1। এটা হয়ে গেল তোমাদের আনসার। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। ইজি একটি অঙ্ক, ঠিক আছে, ক্লিয়ারলি দেখে নাও ভালো করে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দেখো ভালো। তো বিয়োগ নিশ্চয়ই তোমরা এইভাবেই সলভ করবে। তো এবারে আসবো আমরা কি, যে সরলগুলো আছে সেই সরলগুলো একটা দেখাচ্ছি কয়েকটা। দেখো সরলের অঙ্ক কিন্তু মানে সরল, এখানে তোমাদের বইয়েতে যে সরল অঙ্কগুলো দেওয়া আছে সেই টাইপের অঙ্ক আমরা এর আগে কিন্তু মানে আগের অনুশীলনীতে কিন্তু করেছি, ঠিক আছে। তো শুধু ওখানে আমরা নর্মাল সংখ্যার যোগ গুণ ভাগ করেছি, তো এখানে হচ্ছে কি দশমিক সংখ্যা আছে, ব্যাস আর কিছু নেই, ঠিক আছে। চলো সরলগুলো করবো এবার। চলো সরল করো। তো প্রথমের যে সরলটি আছে সেই সরলটি আমি টুকছি, দেখো সরল করো।
প্রথমে যেটা আছে 21 দাগের অঙ্কটি দেওয়া আছে 275.82, 275.82, তারপর দিয়েছে বিয়োগ 315.48, ঠিক আছে, বিয়োগ 22.992, 925, তাই তো 925, 925 হলো, তাই তো 22.925 যোগ 41 না 418.75, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো চলো সলভ করার পালা, সলভ করা যাক। তো প্রথম কাজ হচ্ছে আমরা সরল করার নিয়ম কি জানি, বডমাস নিয়ম যে জানি সেই নিয়ম অনুযায়ী করব। তো এখানে যোগ আর বিয়োগ আছে, তাহলে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। আগে যোগ করব, যোগের কাজ, তারপরে আছে বিয়োগের কাজ। তো প্রথম কথা দেখো, এইখানে যোগটা আছে, তাহলে আমরা একে সাজিয়ে নেবো একটুখানি। প্রথমে লিখব 275.82 যোগ এটা 418.75 বিয়োগ 315.84 বিয়োগ 27 লিখে দিয়েছি 22.925। ঠিক আছে, তো প্রথমে এই দুটোর মধ্যে আমরা যোগ করব। তো যোগটা কোথায় করব, মুখে মুখে নয়, পাশে করে নেবো যোগটা। যেইভাবে আমরা যোগ শিখলাম সেইভাবে কিন্তু আমরা যোগটাকে করব। ঠিক আছে, দশমিকের তলায় দশমিক বসাবো, 418 আছে, এটা 0.75। ঠিক আছে, যেইভাবে আমরা শিখলাম আর কি সেইভাবেই করব। তো চলো যোগ করা যায়। 5 আর 2 হচ্ছে 7, 8 আর 7 কত 15, 5 হাতে থেকে 1, 8 আর 9, 9 আর 5 14, 4 হাতে থেকে 1, 1 আর 2, 2, 7 আর 2 হচ্ছে 9, 4 আর 2 6। আমার যোগফল দাঁড়ালো কত 694.57, এটা হচ্ছে। তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, যেটা আছে দেখে দেখে লিখি, 315.48 বিয়োগ 22.925, এটা হলো। তাহলে এবার তো বিয়োগ করতে হবে আমাকে। কার 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 মধ্যে বিয়োগ করব, প্রথম হচ্ছে এই দুটো সংখ্যাকে বিয়োগ করব, যা বেরোবে তার থেকে আবার একে বিয়োগ করব। তো চলো বিয়োগটা কোথায়, পাশে করে নেবো। 694.57 থেকে 315.48 বিয়োগ করব। 8 কত 17, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 17, 4 আর 5 মিলে গেল 0। ঠিক আছে, তাহলে 5 কত 14, 9 14, 5 6 7 8 9 10 11 12 13 14, 9 14, হাতে থেকে 1 আর 2, 2 কত 7 9, 3 কত 3 6। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা বিয়োগফল 379.09 বিয়োগ এটা লিখে দেবো যেটা আছে 22.925। ক্লিয়ার? এবার কি করব, এইটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, মানে 379.09 22.925, একটা শূন্য বসিয়ে দাও, এখানে একটা শূন্য বসিয়ে দাও, দিয়ে বিয়োগ করে দাও। তাহলে 5 এ 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 3 কত 9, 6 9, 9 কত 10, 1 এ 10, হাতে থেকে 1, 1 রেখে 2, 2 রেখে 3, 3 কত 6 9, 7 কত 2 কত 7, 5 এ 7, 3টা নেমে গেল। বিয়োগটা চেক করে নাও একবার। 5 এ 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 6 এ 9, 9 কত 10, 1 এ 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 6 এ 9, 2 কত 7, 5 এ 7, 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। কত দাঁড়ালো 356.165, এটাই আমাদের আনসার। ক্লিয়ার? তো সোজা ব্যাপার। তো সরলের নিয়ম যেইভাবে আমরা সরল করে এসেছি সেইভাবেই সরলগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, কোনো জটিলতা কিন্তু একটুও নেই, শুধু দশমিকের যোগ বিয়োগগুলো একটু ঠিকঠাকভাবে করবে, তাহলেই কিন্তু তোমাদের আনসার এসে যাবে। দেখে না ভালো করে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এটা বুঝলাম। তো বাকি সরলগুলোকেও কিন্তু তোমরা এইভাবেই সলভ করবে। বুঝতে পারলাম কিভাবে সরল করতে হয়। আচ্ছা, এবার দেখো তোমাদের 26 দাগের অঙ্কটা কি বলছে। 26 দাগের অঙ্কটা তোমরা এর আগে অনেকবার করেছো, এই ধরনের অঙ্ক সেম একই জিনিস, শুধু দশমিক সংখ্যাটা দেওয়া আছে। বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 828.9 এবং তাদের বিয়োগফল যদি এত হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো দুটি সংখ্যার যোগফল আমি কি করছি, বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা করছি। ঠিক আছে, তাহলে কি লিখব, দুটি সংখ্যা আছে, জানি না সংখ্যা দুটো কত। ঠিক আছে, আমি জানি না সংখ্যা দুটো কত, তাহলে বড় সংখ্যা ধরি, একটা বড় সংখ্যা আছে
ঠিক আছে, একটা বড় সংখ্যা আছে আর একটা আছে ছোট সংখ্যা। দুটো সংখ্যাকে মিলিয়ে যোগ করে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি, তোমাকে বলে দিয়েছে 828.9। 828.9। আবার দুটি সংখ্যার বিয়োগফলও বলে দিয়েছে। তার মানে বড় সংখ্যা থেকে আবার কি করছি, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। ঠিক আছে, ছোট সংখ্যা বিয়োগ করে কত পাচ্ছি আমরা? বিয়োগ করে বলে দিয়েছে 195.86। 195.86, তাই তো? 86 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো কিভাবে করবে এটাকে কিভাবে করবে। দেখো একটা লাইন টানবে প্রথমে। দেখো লাইন টানা হয়েছে আমার। এবার কি করব, দেখো এই যে ছোট সংখ্যা যোগ ছোট সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা কি করব, কেটে যাব। মানে যোগ আর বিয়োগ সেম জাতীয় জিনিস, মানে একই জাতীয় জিনিস, মানে 5 বিয়োগ 5, তার মানে কেটে গিয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এরকম ধরনের জিনিস। তাহলে এখানে তো দুটো বড় সংখ্যা আছে, তাহলে আমরা লিখবো কি 2 গুণ বড় সংখ্যা। ঠিক আছে, দুটো বড় সংখ্যা আছে বলে 2 গুণ করে দিয়েছি। আর এইটাকে কি করব, যোগ করব আমরা। এটাকে যোগ করব, যোগ করলে কত হবে, 6 বসলো এখানে, 8 8 16টাকে 17 7 বসলো। ঠিক আছে, হাতে থাকে 1, 5 রেখে 6, 6 আর 8 কত হচ্ছে, 6 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকে 1, 9 রেখে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, হাতে থাকে 1, 1 রেখে 2, 2 8 আর 2 10। ঠিক আছে, তাহলে এটা পেলাম যোগফলটা। এবার কি করব, আমরা বড় সংখ্যাটা এখান থেকে বার করে নেব। তাহলে 2টাকে পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে সমানের বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিকে যদি কোনো সংখ্যা আসে তবে তার কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 কি গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে বড় সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, বড় সংখ্যা সমান লিখতে পারি 10 24 ভাগ এই 76 ভাগ 76 নয় 7 ভাগ আমরা লিখতে পারি 2। চলো ভাগটা করলেই কিন্তু আনসার মিলে যাবে। তো 2 দিয়ে কীভাবে ভাগ করবো, দেখো খুব সোজা ব্যাপার। তোমরা কি করবে, দেখো কাটাকুটি করে দেবে, তোমাদের ভাগ করার দরকার নেই। ঠিক আছে, এই কাটাকুটি মানেই অ্যাকচুয়ালি ভাগ করছো তুমি। 2, এই দশমিকটা তুললাম, নিচে কত হলো, 100 বসলো। কেন হলো, দুটোর পর দশমিক ছিল বলে। এবার 2 দিয়ে এটাকে কাটাকুটি করো, পুরো সংখ্যাটাকে 2 দিয়ে যদি কাটি, দেখো 2 5 10, 2 1 2, 2 2 4, 3 6, 8 16। ঠিক আছে, তাহলে আমার এটা দাঁড়ালো কত, 5 1 2 3 8 বাই 100। এবার একটা কথা বলবে, তাহলে স্যার 100 দিয়ে তো কাটাকুটি যাবে 2 দিয়ে। যখন নিচে শূন্য থাকবে একের পিছনে তখন হচ্ছে কাটাকুটি করার দরকার নেই। যটা শূন্য আছে তটার পর গুণে দশমিক বসিয়ে দেবে। তাহলে দুটো শূন্য আছে মানে দুটোর পর, মানে এইখানে বসবে। তাহলে 512.38। ঠিক আছে, তাহলে এই বিয়োগটা কত হয়ে গেল, 512.38। ঠিক আছে, মানে এই ভাগটা যেটা হলো, ভাগ করে এটা পেলাম। বোঝা গেল ক্লিয়ারলি? তো এবার কি করব, এইখান থেকে তো আমরা বড় সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে ছোট সংখ্যা বার করবো কি করে। খুব সোজা ব্যাপার। দেখো বড় সংখ্যা আর ছোট সংখ্যা যোগ করে টোটাল কত পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তো তাহলে আমরা কি করব, এই পুরো সংখ্যা থেকে যদি বড় সংখ্যাটাকে বাদ দিয়ে দিই, পুরো সংখ্যাটা থেকে বড় সংখ্যা বাদ দিয়ে দিলে এটা তো ছোট সংখ্যার বড় সংখ্যার যোগফল। তার মধ্যে যদি আমি এখান থেকে বড় সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, ছোট সংখ্যা। অর্থাৎ ছোট সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, ছোট সংখ্যা সমান লিখতে পারবো কি 828.90 বিয়োগ 512.38। ঠিক আছে, বোঝা গেল কি করলাম। তাহলে এবার বিয়োগটা করে দিলেই হয়ে যাবে। বিয়োগটা এখানে করছি, দেখো 828.90 থেকে 512.38 বিয়োগ করছি। 8 কত, 2 10 থেকে 1 3 1 4, 4 কত 9, 5 9, 2 কত 6 8, 1 কত 1, 5 কত 3। তারপরে এটা দাঁড়াচ্ছে আমার 306.52। এটা একটা আনসার। তাহলে ছোট সংখ্যা এটা, বড় সংখ্যা এটা, তাহলে দুটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, আবার কোথায় ফিরে যাবে, এই দুটো সংখ্যার যোগফল কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা কি ঠিক হয়েছে। ঠিক আছে, তোমরা যোগ করে দেখো, দেখবে এই সংখ্যাটাই ফিরে পাবে 828.90। মানে এই দুটো সংখ্যাকে যোগ করলে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে।
আচ্ছা, এর পরের অঙ্কগুলো দেখো। এই যে পরের যে অঙ্কগুলো আছে তোমাদেরকে তোমরা নিজেরা করো। এই টাইপের অঙ্ক তোমরা নিজেরা করেছো, অনেক করেছো। আর যদি না হয় আমি কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি নেক্সট ক্লাসের প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে দেবো, মানে 26-এর পর থেকে 27, 28, 29, 30, ঠিক আছে, এই 4টে অঙ্কই করে দেবো। কিন্তু তোমরা তার আগে নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে, নিজেরা একবার চেষ্টা করো, এই দিকের অঙ্কগুলোকে সলভ করো, মানে এই দিকের মানে যোগফল বিয়োগফল যে কটা আছে সবগুলো নিজেরা করে ফেলো, ঠিক আছে। করার পর যেগুলো আটকাবে যদি মনে হয় তো অবশ্যই আমি কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, ঠিক আছে। সেই ক্লাসটা এই পর্যন্তই থাক, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।